قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। মোহতারাম ওয়াল মুআজ্জাজ, সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকর ও সুজুদ জ্ঞাপন করছি। হাজারো দরুদ সালাম পেশ করছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আজকের আলোচনার অংশ হিসেবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে পাকের সূরাতুল আহজাবের ছোট ছোট দুইটি আয়াত তেলাওয়াত করেছে, আয়াত নং 41 এবং 42। সূরাতুল আহজাব আলোচনার মূল বিষয় চলছিল আমাদের জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। আজকের মূল বিষয় হচ্ছে আমাদের সকল জিকির হবে আল্লাহর নামে। কার নামে? আল্লাহ তাবারক ওয়া তাআলার নামে। এই কথাকেই ভিত্তি করে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন, সূরাতুল আহজাবের 41 নং আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে স্মরণ করো বেশি বেশি করে। কাকে স্মরণ করবে? আল্লাহকে। অতএব আমাদের জিকির, জিকির মানে স্মরণ, জিকির মানে স্মরণ করা, স্মরণে রাখা, আলোচনা রাখা, সব কাজে মেনে চলা, আনুগত্য করা, অনুসরণ করা, আইন ও বিধান মেনে চলা, সকল হুকুম আহকাম দণ্ডবিধি ফৌজদারি বিধান যার মেনে চলব তিনি হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা স্মরণ করো বেশি বেশি করে আল্লাহকে এবং সকাল সন্ধ্যায় ওয়াসাব্বিহু, তার প্রশংসা করো, তার গুণ কীর্তন করো, তাসবিহ আদায় করো সকালে এবং সন্ধ্যায়। অতএব তাসবিহ, সুবহানাল্লাহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো একমাত্র কার নামে হবে? আল্লাহর নামে। এছাড়া আমাদের জীবনের সকল অবস্থায় একমাত্র স্মরণ করব, স্মরণে রাখবো কাকে? আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলো কোরআন মাজিদের অসংখ্য জায়গাতে বলেছেন। আচ্ছা বলেন, কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি জানে আপনি তাকে সবসময় স্মরণ করেন, মান্য করেন, যে কোনো সামাজিক অনুষ্ঠানে তাকে বাদ দেন না, দাওয়াত করেন, গুরুত্ব দেন, ওই ব্যক্তিকে শুনলে কি খুশি হবে না? কতটা খুশি হবে, আপনার প্রতি সন্তুষ্ট হবে, আপনার প্রতি তুষ্ট থাকবে, আপনাকেও তিনি গুরুত্ব দিবে, স্মরণ রাখবে, স্মরণ করবে, সব কাজে গুরুত্ব দিবে এবং দুনিয়াবি কোনো সুযোগ সুবিধা থাকলে আপনাকে সেখানকার তালিকা থেকে বাদ দেবে না। কথা ঠিক না? যিনি আমাদের মালিক, যিনি আমাদের মাবুদ, যিনি আমাদের রব, যিনি আমাদের খালেক, যিনি আমাদের রাজ্জাক,
যিনি আমাদের শান্তিদাতা, যে সত্তা আমাদের অশান্তিদাতা, যে সত্তা আমাদের মুক্তিদাতা, সে সত্তাকে আমরা সকল অবস্থায়, সকল সময়, সকল স্তরে, সকল ক্ষেত্রে, সকল মুহূর্তে একমাত্র মালিক হিসেবে স্মরণ করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহরের 25 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা ওয়া মিনাল লাইলি সাব্বিহু ওয়া মিনাল লাইলি সাব্বিহু লাইলান তাবীলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা, তুমি তোমার রবের নাম স্মরণ করো। কার নাম? রবকে। কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবকে আল্লাহ। এজন্যই মানুষকে বলতে হয় সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু সিজদা বলতে হয় না? বলতে হয়। রব্বানা লাকাল হামদু হামদান কাসীরা, হে রব সকল প্রশংসা আপনার জন্য। কার জন্য? আমাদের সকল গুণকীর্তন, সকল প্রশংসা, সকল উত্তম বাক্য, সব ধরনের অনুনয় বিনয়, সব ধরনের আনুগত্যের মস্তক অবনত একমাত্র হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়গুলোকে কিরকম গুরুত্ব দিয়েছেন। মানুষ যখন তাকবীরে তাহরিমা শুরু করে নামাজ হাত বেঁধে, তখন বলতে হয় সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ঠিক কি না? এটা কি বলে? সানা। কি বলে? সানা। সানা মানে কি? প্রশংসা করা, গুণ বর্ণনা করা, সিফাত বর্ণনা করা। কার? আল্লাহ। আল্লাহর সিফাত, আল্লাহর গুণ যত বেশি আপনি বর্ণনা করবেন, বলবেন, মুখে উচ্চারণ করবেন, আমলে কার্যকর করবেন, তত বেশি বান্দার লাভ হবে না লস হবে? লাভ হবে। ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু লাইলান তাবীলা। কে বলেছেন? আল্লাহ। সকাল সন্ধ্যা তোমার রবের নাম নিয়ে স্মরণ করো, তোমার রবের নামকে স্মরণ করো। সে রবের নাম কি? আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আসেন আল্লাহর নাম আমাদের স্মরণে, সফরে, চলনে, বলনে, কথায় বার্তায়, উঠায় বসায়, জাগ্রত অবস্থায়, নিদ্রিত অবস্থায়, সকল কর্মকাণ্ডে, আইনে আদালতে, অফিসে আদালতে, আচারে বিচারে, সমাজে নামাজে, মেলায় খেলায়, হাটে ঘাটে, সকল সময় সকল স্তরে একমাত্র স্মরণ করব, স্মরণ রাখবো, আইন বিধান মেনে চলবো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কথা ঠিক কিনা? ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহু লাইলান তাবীলা। কি সুন্দর আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু, রাতের একটা অংশে তুমি তোমার মালিককে একটা সাজদা করো। কাকে? আল্লাহকে সাজদা করো। ওয়া সাব্বিহু লাইলান তাবীলা, দীর্ঘ রাত ব্যাপী তুমি সেই মালিকের তাসবিহ আদায় করো। আমরা বাঙালি নাদান মূর্খ, এত বেশি আমাদের দুনিয়ার চাহিদা, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, লেনদেন, বিভিন্ন রকম প্রয়োজনে আমরা গায়ে হলুদ অনুষ্ঠানের জন্য রাত্র জাগ্রত থাকতে পারি। আমরা বিভিন্ন রকম দুনিয়াবী স্বার্থের জন্য সারা রাত জাগ্রত থাকতে পারি। মহান মালিকের নামের স্মরণে, তার তাসবিহাদের জন্য, তাকে সাজদা করার জন্য রাতের একটা অংশকে আমরা ব্যয় করতে পারি? পারি না। সালাতুল ইশা আমরা আদায় করতে পারি না। সালাতুল ফজর আমরা আদায় করতে পারি না, কিন্তু বাকি সব কাজ আমাদের চলে। কথা ঠিক কিনা? আমি গতকাল ফজর, এখন ফজর পড়েছি না? বেশি মানুষ কি ছিলেন? না, অল্প কজন। কেন? এই সমাজে মানুষ কি আর নাই? আছে। কোথায় গেল এই মানুষ? তাদের উপর কি নামাজ ফরজ হয় নাই? কেন ওনারা এই সুন্দর মসজিদে উপস্থিত হতে পারলেন না? কেন আমরা ফরজগুলো পড়ছি না? আল্লাহর নামের স্মরণের সবচেয়ে উত্তম স্থান হলো মসজিদ, এবং সবচেয়ে উত্তম পদ্ধতি হলো নামাজ। ঠিক কিনা? আল্লাহু আকবার,
আছে না আল্লাহর নাম? আছে। তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার আছে না নাই? আপনি দাঁড়াতে রুকুতে যাবেন, আল্লাহু আকবার আছে না নাই? রুকুতে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহর নাম আছে না নাই? প্রত্যেকটা উঠায় বসায় আল্লাহর নাম আছে না নাই? সুবহানাকা আল্লাহুম্মা, আল্লাহর নাম আছে না নাই? তা আমি এত আলোচনা কাজ জন্য করছি, কেন করছি? আমরা যদি আমার মালিককে হাজিরা না দিই, স্মরণে না রাখি, স্মরণে না করি, আল্লাহর স্মরণের জন্য, আল্লাহকে সাজদা করার জন্য, আল্লাহর ঘর মসজিদে হয় মেহমান হয়ে আসতে যদি আমার এফত হয় থাকে, আল্লাহর জমিনে আমি আব্দুল্লাহ আল্লাহর জমিনে সূর্যের নিচে আসমানের নিচে আমি বসবাস করার অধিকার আমি হারিয়ে ফেলছি। ঠিক কিনা কথা? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ওয়া বিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আসেনি আল্লাহর কোরআনে? আল্লাহ বলছে, বান্দা, আমার জমিনে যদি তুমি তোমার বসবাস করার ইচ্ছা না থাকে, তোমার যদি সম্ভব হয়, তোমার পক্ষে যদি সম্ভব হয়, আমার আসমান আমার জমিন বাদ দিয়ে তুমি কোথা যাবে? চলে যাও। কেউ কি যেতে পারবে? পারবে? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহর সুলতানাত, মুলকিয়ত, রাজত্ব বাদ দিয়ে তুমি কোথায় যাইতে পারবে না। আফ্রিকার গহীন জঙ্গলে যাও, মাটির নিচে যাও, আসমানের উপরে যাও, তোমার যেখানে যাবে না কেন সেখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব চলছে। কথা ঠিক কিনা? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব সম্পর্কে, আল্লাহ তাআলার উলুহিয়ত, সার্বভৌমত্ব সম্পর্কে, আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে, আল্লাহ তাআলার জাত সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে, আল্লাহ তাআলার ক্ষমতার মহানা সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত সম্পর্কে আমাদের সবচেয়ে বেশি জানা দরকার আছে না নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সবচেয়ে বেশি স্মরণ করা দরকার আছে না? এই কথাগুলো আমি বলছি আপনাদের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। সূরা আল মুজাম্মিল আয়াত নম্বর 8। আল্লাহ বলছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা, সবচেয়ে বেশি স্মরণ করো তোমার রবের নাম। কার নাম? তোমার রবের নাম, মালিকের নাম স্মরণ করো। যে কর্মচারী মালিককে বেশি সম্মান করে, তার আরবাবকে, তার কফিলকে বেশি শ্রদ্ধা করে, তাকে বেশি সমীহ করে, তার সকল আইন বিধান মেনে চলে, তার চাকরিবিধি, সার্ভিস রুল সকল ক্রাইটেরিয়া মেনে চলে, ওই কর্মচারীর এই সিআর কি ভালো হবে না? তার প্রমোশন বেশি হবে না? বেতন বাড়বে না? বাড়বে। দেখেন, আমরা যে মালিকের গোলাম, যে আল্লাহর গোলাম, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার সকল আইন বিধান যদি মেনে চলি, আমাদের দুনিয়ার সিআর ভালো হয়, আখিরাতে আমরা কি জান্নাতে যেতে পারবো না? তা আপনি আমার এই সিআর ভালো নয়, কবরে কি শান্তি পাবো? জান্নাত আপনি কেমনে আশা করেন? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুমুল বা'সা ওয়া দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলু রাসূলু ওয়াল লাযিনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি কারীব। সূরা আল বাকারা আয়াত নম্বর 214। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই শোনো, তোমরা কি মনে করছো তোমরা জান্নাতে প্রবেশ করেই ফেলবে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করছো জান্নাতে তোমরা ঢুকেই যাবে? ঢুকে সম্ভব? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের অবস্থা তোমাদের পূর্বে নবী রাসূলদের উম্মতদের অবস্থার মতো যতদিন হবে না, মাসসাতুমুল বা'সা ওয়াদ দাররা, তাদের উপর জুলুম এসেছে, শোষণ এসেছে, তাদের উপর নির্যাতন এসেছে, তাদের উপর মামলা এসেছে, হামলা এসেছে, তাদের উপর অসুস্থতা ছিল, রোগ ব্যাধি ছিল, অভাব অনটন ছিল, মুসিবত ছিল, নানাবিধ সমস্যা ছিল। ওই সমস্ত সমস্যা ওভারকাম করে তারা জান্নাতের অধিবাসী হয়েছে। হাত্তা জুলজিলু ওয়া হাত্তা জুলজিলু ইয়াকুলু রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ, তারা নির্যাতনে নিষ্পেষিত হয়, জুলুম শোষণে তটস্থ হয়ে, অপারগ হয়ে এক পর্যায়ে বলছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ তাআলা ডেকে বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, অবশ্যই তোমরা জেনে রাখো আল্লাহর সাহায্য অতি নিকটে। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের মালিক যিনি আল্লাহ, তার সকল বিধান মেনে চলা লাগবে। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সূরাতুল আ'লা আছে না কোরআন মাজিদে 1 নম্বর আয়াত। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। সেই মহান সত্তার নামে তাসবিহ আদায় করো। সে মহান সত্তার নামের উপরে তুমি, মহান সত্তার নামের মহত্বের উপরে তুমি তাসবিহ আদায় করো। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, যে রব তিনি সবচেয়ে বড়, সবচেয়ে মহান, তিনি কে? আল্লাহ। সুবহানা রাব্বিয়াল আ'লা বলি না? আল্লাহ এই কথা বলছেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সমান করেছেন, সুঠাম করেছেন, একটা সুন্দর অবয়ব দিয়েছেন, একটা বডি কনস্ট্রাকশন দিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইন, দুইটা চোখ দিয়েছেন। ওয়া লিসানা, একটা ঠোঁট দিয়েছেন। ওয়া শাফাতাইন, দুইটা, একটা জিহ্বা দিয়েছেন। দুইটা ঠোঁট দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন, দুইটা কান দিয়েছেন। কে? আল্লাহ। আপনি আর আমি টাকা দিয়ে খরচ করছি না। যখন রক্তের প্রয়োজন হয় অনপ্রয়োজনে, তখন বোঝা যায় আসলে জিনিসের দাম কত। এক ব্যাগ রক্ত খোঁজাখুঁজি করলে গ্রুপ মিলে না, ঠিক না? দিয়েছেন কে? এরকম কত হাজার ব্যাগ আমার শরীরের মধ্যে আল্লাহ দেওয়া রক্ত আছে না নাই? এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সম্পদ আমি কি আল্লাহর দেওয়া বিধান মতো ব্যবহার করছি? আল্লাহর নামটা বেশি বেশি স্মরণ করছি না। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি তোমাকে এত সুন্দর করে ডিজাইন করে বানাইছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আল্লাহ বলছেন সাব্বিহিসমা, সেই আল্লাহর সাব্বিহিসমা রাব্বিকা, তোমার সে রবের নামের উপরে তুমি তাসবিহ আদায় করো, অন্য কোনো ব্যক্তির নামে নয়। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। একই সূরার আয়াত 14 এবং 15 আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তি, ওই জাতি, ওই গোষ্ঠী, ওই জেনারেশন সফল, যে ব্যক্তি তার রবের, তার মালিকের নামকে বেশি বেশি স্মরণ করেছে, ঠিক কিনা? কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং সালাত আদায় করেছে। অতএব এই সময় দ্বারা কি বোঝা যায়? আমরা আমাদের মালিক, আমাদের রব, আমাদের আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সমূহ বেশি বেশি কি করতে হবে? স্মরণ করতে হবে। এটাকে আরবিতে বলা হয় জিকির বা জিকরুল্লাহ। কাকে স্মরণ করা? আল্লাহকে। উঠতে বসতে চলতে ফিরতে মুহাম্মদ রাসূলুল্লাহর আমলের মধ্যে ওগুলো আছে না নাই? আছে। লক্ষ লক্ষ এরকম দোয়া আছে, আদিয়ে মাসনুন আছে, রাসূলুল্লাহর আমল আছে, আমাদের খবর নাই। সম্মানিত ভাইসব, আমি পরিবর্তনের জন্য কথাগুলো বলছি। আমাদের পরিবর্তন দরকার আছে না নাই? আমলের জিন্দেগি সুন্দর করা দরকার আছে না নাই? আপনার বা আমার আমল যদি ভালো হয়, বেশি হয়, আমার বা আপনার লাভবান গতি হবে, লাভ হবে, কবরে লাভ হবে, হাসরে লাভ হবে, জান্নাতে আমরা অধিবাসী হতে পারবো, জান্নাতের অভিযাত্রী হতে পারবো, জান্নাতে যাত্রী হতে পারবো। না হইলে কষ্টকর জীবন আমাদেরকে বুক করতে হবে। কোথায়? পরকালে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন্না হাযা লাহুয়া হাক্কুল ইয়াকিন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। সূরা আল ওয়াকিয়া 95 এবং 96 নম্বর আয়াত, 74 নম্বর আয়াতের মধ্যে আছে ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, এই কথা অবশ্যই সত্য এবং সঠিক যে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তুমি তোমার সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের উপর তাসবিহ আদায় করবে। কার নামে? এখন তো বিভিন্ন নামে জিকির, বিভিন্ন রকম পরিস্থিতি বের হয়েছে। নিজের পছন্দ মতো ব্যক্তির নামে, মুর্শিদের নামে, ফিরের নামে জিকির করে, আল্লাহ নামে করে না। এটা কি আসলে আল্লাহর গ্রহণযোগ্য জিকির হবে? না। আল্লাহ বলছেন আল্লাহ নামে জিকির করবেন নাই। আপনি কার নামে জিকির করেন? কার নাম স্মরণ করবে? আল্লাহর নাম। আল্লাহর নাম, আল্লাহর নাম বাদ দিয়ে আপনি কার নামের, অন্য কোন নামের মধ্যে কোনো বরকত আছে? কোন সওয়াব আছে? কোন সোর্স সত্য বলে, সঠিক বলে গণ্য করা যাবে এরকম কোন আইনগত সোর্স নাই। আপনি পুরো কোরআন, পুরো হাদিস গাড়েন, পড়েন, স্টাডি করেন, রিসার্চ করেন, অধ্যয়ন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ছাড়া অন্য কোনো নাম নিলে সওয়াব হবে এরকম কোনো কথা পুরা কোরআন এবং হাদিসের কথা ভাবেন না। কেন আপনি বিভ্রান্ত হন?
কেন বিভ্রান্ত হচ্ছেন? ফাইনা তাযহাবুন, তুমি কোথায় যাচ্ছ? ইল্লা ইনশা আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার অভিপ্রায়, আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ বাদ দিয়ে তুমি কোন আঁকাবাঁকা পথে হাসছো? তুমি তো ভুল পথে, বিভ্রান্ত পথে আছো। তুমি এই পথ দিয়ে তুমি তোমার গন্তব্যে মঞ্জিলে মাকসুদে জান্নাতে যেতে পারবে না। কথা ঠিক কিনা? ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। সূরা আল হাক্কা আয়াত নম্বর 51 এবং 52 আসলে কোরআন শরীফ আয়াতে খুঁজে দেখবেন, আমি আয়াত নাম্বার সহ বলছি। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, এটা অত্যন্ত সুদৃঢ় মজবুত ইয়াকিনি কথা যে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তুমি তোমার সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে তার তাসবিহ আদায় করবে। এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ফিট করে দিয়েছেন। সুবহান রাব্বিয়াল আযীম, ঠিক কিনা কথা? সুবহান রাব্বিয়াল আযীম বলি না আমরা? সুন্দর করে বলার চেষ্টা করব, 3 বার বলার চেষ্টা করব যে মহান প্রভুর নামটা আমি উচ্চারণ করছি। ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নামটা যদি অশুদ্ধ হয় কি হবে? কিছু আপনার নামটা একটা অক্ষর বানান বললেও তো অনলাইন সাপোর্ট করে না, ঠিক না? আপনার এনআইডি কার্ড হবে না, ভিসা পাসপোর্ট হবে না, হবে একটা আকার রসিকের বাস্কম হইতে পারে না, বানানে হেরফের হতে পারে না, নিজের নাম, পিতার নাম, আত্মার নাম, গ্রামের নাম সবগুলো সঠিক হইলে পরেই অনলাইন সাপোর্ট করে, ভুল তো হইতেই পারবে না। তাহলে যিনি আসমান জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে নামটা উচ্চারণ করতে আপনার বা আমার ভুল হবে কেন? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, পারা যাবে? এখানে তাড়াহুড়োর প্রয়োজন নাই। এত তাড়াহুড়ো কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুন লাহু ওয়ালিয়্যুম মিনাদ দুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। সূরা আল ইসরা, বানি ইসরাইল, সূরা বানি ইসরাইলের 111 নম্বর আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া কুলিল হামদুলিল্লাহ, তুমি বলো আলহামদুলিল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুয যিকরি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম কথা। কি কথা? আলহামদুলিল্লাহ। আমরা আমাদের চলাফেরায় ভাই কেমন আছেন কি বলবো? আলহামদুলিল্লাহ। আল্লাহ মানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকুল আলহামদুলিল্লাহ কুল্লি হাল। আল্লাহ নবী সাহাবীরা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আমরা প্রত্যেক অবস্থায় যাতে বলি আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। সকল অবস্থায় কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাকি কথা পরে, অসুখ আছে, বিসুখ আছে, লোন আছে, কষ্ট আছে, প্রেশার আছে, ডায়াবেটিস আছে, ঘুমের ধরন হ্যান হয়েছে, ত্যান হয়েছে, টেনশনে আছি, এগুলো সব পরে। প্রথম বাক্য কি? আলহামদুলিল্লাহ। কথাকে বুঝাতে পারছি? পারা যাবে? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া কুলিল হামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহ বলবা সকল প্রশংসা আল্লাহ। আল্লাহটা কেমন? ওয়া কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, যে আল্লাহর কোনো সন্তান নাই। আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান আছে? নাই। কোনো স্ত্রী নাই, পুত্র নাই, কন্যা নাই, পরিবার নাই, পরিজন নাই। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন সম্পূর্ণ স্বয়ং সম্পন্ন। এমন এক মহান সত্তার নাম নিতে আপনারা এত আপত্তি কেন? যদি আপনার আপত্তি থাকে তাহলে আপনি যাবেন কোথায়? কি আপত্তি থাকবে? সকল কাজে কর্মে, উঠে বসা, লেনদেনে, সকল অবস্থায়, সকল স্তরে, সকল মুহূর্তে, বাকি সব কিছুকে বাদ দিয়ে একমাত্র আমি স্মরণ করবো কাকে? আমার আল্লাহকে, আমার আল্লাহকে। ওয়া কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলকি, এই সমগ্র রাজত্বের মধ্যে তার সাথে তার কোনো পার্টনার নাই, কোনো শরীকানা নাই, কোনো মালিকানা নাই। আছে? ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলকি, সারা রাজত্বের মধ্যে আসমানে তার কোনো শরীকানা নাই, জমিনে তার কোনো শরীকানা নাই, দুনিয়ার বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনার মধ্যে, আইন ও বিধানের মধ্যে, বিশ্বাস ও আকীদার মধ্যে, দণ্ডবিধি ফৌজদারি বিধান প্রবর্তনের মধ্যে, বিধান ও আইন দেওয়ার মধ্যে, বিধান ও আইন আনুগত্যের ইবাদতের ক্ষেত্রে, মেনে চলার ক্ষেত্রে, অনুসরণ করার ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে তার কোনো সমকক্ষ নাই, তার কোনো প্রতিপক্ষ নাই,
তার কোনো প্রতিযোগী নাই, একমাত্র সত্তা হচ্ছেন তিনি কে? আল্লাহ। একথা কি বিশ্বাস করা যাবে? একথা বিশ্বাস করতে না পারলে আপনি আমি তাহাজ্জুদ গুজার হইতে পারবো, আল্লাহর প্রকৃত ঈমানদার হতে পারবো না। পরিষ্কার কথা বলছি। সম্মানিত ভাই সব, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুন লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজ্য পরিচালনা করার ক্ষেত্রে, আসমান ও জমিন পরিচালনা করার ক্ষেত্রে, সারা দুনিয়া নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝে শুনে কথা বলবেন, কারোর সাথে পরামর্শ করে বলবেন, কারো থেকে বুদ্ধি নেবেন, কারোর সাথে বসি একটা বড়িতে আলোচনা করে বলতে হবে, এরকম কোনো প্রয়োজন নাই। আছে না? ওয়ালাম ইয়াকুন লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি। অতএব জিনিস মহান সত্তা আল্লাহ, যার কোনো শরিক নাই, যার কোনো সমকক্ষ নাই, যার কোনো প্রতিপক্ষ নাই, যার কোনো প্রতিযোগিতা নাই, যার কোনো বড়ি নাই, কারোর সাথে বুঝে শুনে কথা বলার প্রয়োজন নাই। তিনি সে একক মহান সত্তা। ওয়াকাব্বিরহু তাকবীরা। তাকবীর বলবে একমাত্র আল্লাহর নামে। আল্লাহু আকবার। কার নামে? ওয়াকাব্বিরহু তাকবীরা। তাকবীর তার নামে। কার নামে? আল্লাহর নামে। যিনি সে মহান সত্তা, সকল ভুলের ঊর্ধ্বে, যার কোনো ত্রুটি নাই, যার কোনো খুঁত নাই, যার কোনো বেজাল নাই, যার কোনো সীমাবদ্ধতা নাই, যার কোনো সংকীর্ণতা নাই, যার কোনো বুঝে শুনে কথা বলার প্রয়োজন নাই, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। এবং সকল সময় সকল স্তরে একমাত্র বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, আভিজাত্য, আমিত্ব ঘোষণা দিতে হবে, প্রকাশ করতে হবে, বলতে হবে, মানতে হবে। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব, আল্লাহ তাআলা বলছেন ওয়া তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। সূরা আর রহমান আয়াত নম্বর 78 অর্থাৎ শেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন। কি বলছেন? ওয়া তাবারাকা ইসমু রাব্বিকা। তাবারাকা ইসমু রাব্বিকা। রে শোনো, তোমার নামের নামটা কত, তোমার রবের নামটা কত বরকতপূর্ণ, কত সুন্দর। কে বলছেন? আল্লাহ। দেখেন আয়াত কি দারুণ কথা। তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। যিনি সকল ক্ষমতার, সম্মানের অতি ঊর্ধ্বে, তিনি সে মহান সত্তার নামটা কত বরকতপূর্ণ, এত বরকতপূর্ণ, এত দামি, এত ওজনী, এত গুরুত্বপূর্ণ নামটাকে বাদ দিয়ে আমরা কার নাম স্মরণ করি, কার নামে জিকির করি, কার নামে চলি? ভাই বন্ধুগণ, আমাদের চিন্তার, আকীদার, বিশ্বাসের, মূল্যবোধের কি কোনো পরিবর্তন হবে? ইনশাআল্লাহ। কি হবে? পরিবর্তন হইতে হবে। একমাত্র স্মরণযোগ্য নাম কার? আল্লাহর। মহান নাম কার? বরকতপূর্ণ নাম কার? আল্লাহ। আপনি বিসমিল্লাহ বলে শুরু করেন, বরকত দিবেন কে? বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ঘর থেকে বের হন, ইনশাআল্লাহ তাআলা অ্যাক্সিডেন্ট হবে না। দুনিয়ার সকল জায়জামিলা আমাদের অপরাধের কারণে, আমাদের আচরণগত জীবনের কারণে, আচরণগত ত্রুটির কারণে। সম্মানিত ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসমে জাত হচ্ছে আল্লাহ। কি নাম? আল্লাহ। এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসে ব্যবহার করেছেন লক্ষ লক্ষবার। আছে না নাই? আছে। আল্লাহর নামের সাথে আরেকটা গুণবাচক শব্দ যদি যোগ হয়, যেমন সুবহানা বললে সুবহানাল্লাহ হবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হবে, আকবার বললে আল্লাহু আকবার হবে। হবে না? হবে। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবাউ আহাব্বু কালিমাতিন ইলাল্লাহি আরবা। আল্লাহ নবী বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শব্দ হলো চারটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কি আমাদের সালাফারায় কথাগুলো বলতে পারবো না? আল্লাহ শব্দ ছাড়া আল্লাহ তাআলার আরো 99টা গুণবাচক নাম আছে। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালিল্লাহি তিসআতু ওয়া তিসউনা ইসমান ওয়া মান আসাদা খালাল জান্নাহ। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সরকার যাহা বলেছেন আল্লাহ তাআলার 99টা নাম আছে, যে ব্যক্তি এগুলো শিখবে, পড়বে, মুখস্থ করে জানাতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলার অন্য নামগুলো, আর রহমান কার নাম? আর রহিম কার নাম? আর রব কার নাম? আর রাউফ কার নাম? আল মালিক, আল জব্বার, আল মুমিন,
আল মুতাকাব্বির, আসসালাম, আছে না নাই? কোরআন মজিদের পৃষ্ঠা পৃষ্ঠায়, পাতায় পাতায় সব জায়গায় আছে, হাদিসের মধ্যে আছে। আমরা সেই নামগুলো বাদ দিয়ে আমাদের বাচ্চাদের নাম রাখি ভিন্ন রকম জন্টু, বিভিন্ন রকম নাম, যেটা কলমে খাতায় বানান করে লেখা যায় না। এই নামগুলো আমরা রাখি বাইসব। আমরা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে যখন আপনি আপনার নাম রাখবেন, ছেলের নাম রাখবেন আর রাহিম, তার নাম হবে আব্দুর রাহিম। কি হবে? আব্দুর রাহিম, রাহিমের বান্দা। নিজে রাহিম ন, কার বান্দা? রাহিমের বান্দা। বাইসব অবশ্য কথা বলছিলাম, আমরা বারাকাতের জন্য, সওয়াবের জন্য, লাভের জন্য, বেনিফিটের জন্য একমাত্র মেনে চলব, স্মরণ করবো কার নাম? আল্লাহর নাম। আমাদের সকল কর্মকাণ্ড, তৎপরতা শুরু হবে আল্লাহর নাম দিয়ে, শেষ হবে আল্লাহর নাম দিয়ে। আমরা কি পারবো? এছাড়া দুনিয়ার যত নাম, দুনিয়ার যত নাম, যত প্রভাবশালী হোক, দুনিয়ার হিসাবে যত দামি হোক, যত পাওয়ারফুল হোক, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, সামাজিক শৃঙ্খলার সত্ত্বে সম্মান পাওয়ার যোগ্য, তবে স্মরণ করার যোগ্য নয়। কথাকে বুঝতে পারছি? সম্মানিত ভাই সব, আমি আমার মালিকের নাম নিলে আমার উপর খুশি হবেন কে? আল্লাহ। লাভ আছে না নাই? আমাদের ধ্যানে ধারণায়, চিন্তায়, লালনে বলনে, আদর্শে, মূল্যবোধে, কথায় বার্তায়, উঠা বসায়, লেনদেনে, ব্যবসা বাণিজ্যে, খেতে খামারে, আচারে বিচারে, সকল অবস্থায় আমরা একমাত্র দাসত্ব, আনুগত্য মেনে চলব কাকে? আল্লাহকে। আমি বিগত কয়েক জুমা ধরে কথাগুলো বুঝিয়ে বলার চেষ্টা করছি। আমি যখন যেখানে যাব সেখানে আল্লাহকে কোন ভাষায় আমাকে স্মরণ করতে হবে, আল্লাহ তাআলা সেটা শিখিয়ে দিয়েছে, সেটা বলে দিয়েছে। আমরা সেটা পালন করার চেষ্টা করব। প্রয়োজন হলে বিজ্ঞ দক্ষ উলামা কেরাম থেকে বুঝে নেওয়ার চেষ্টা করব। আমি ছোট মানুষ, অত্যন্ত নগণ্য, আপনাদেরকে আল্লাহ কোরআন থেকে মোটিভেশনাল কিছু কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এটা একটার উপর আমাদেরকে অর্থবিজ্ঞান করেন, তাহলে আমাদের জীবনের জন্য আসুন আমরা আমাদের মালিককে স্মরণ করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। বেশি বেশি স্মরণ করো কাকে? আল্লাহকে। আল্লাহকে দেখবেন আপনার মনটা প্রশান্ত হবে। আমি কত সময় যদি কিছু কথা বলছিলাম, আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আপনার মনটা ঠান্ডা হবে কার নামে? আল্লাহর নামে। অন্য কোনো নামে এত শান্তি নাই, অন্য কারো নামে এত শান্তি নাই, অন্য কোনো আদর্শে এত শান্তি নাই, অন্য কোনো নামের মধ্যে এত মধুর মিষ্টতা নাই। আল্লাহর নামের মধ্যে যত মিষ্টতা, যত মধুরতা, যত শান্তি, যত প্রশান্তি একমাত্র কার নামে? আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহর অন্তর, আপনার অন্তরটা শান্তি হবে, তুষ্ট হবে, শিষ্ট হবে, ভদ্র হবে, সভ্য হবে, প্রশান্ত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার বিভিন্ন রকম অপরাধ থেকে, অসুখ বিসুখ, ব্যাধি, অভাব-অনটন, বিভিন্ন রকম মুসিবত, সমস্যা থেকে হেফাজত করবেন যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথভাবে সম্মানের সহিত, শ্রদ্ধার সহিত, তাজিমের সহিত স্মরণ করে তার আইন ও বিধানসমূহ, দণ্ডবিধি ফৌজদারি হুদুদসমূহ পালন করি। আমাদের জীবনে লাভ হবে, আখিরাতের জীবনে লাভ হবে, আমরা জান্নাতের অধিবাসী হতে পারবো। সম্মানিত ভাইগণ, আসুন আমাদের চিন্তার পরিশুদ্ধি অর্জন করার চেষ্টা করি, আমাদের কথার পরিবর্তন আনার চেষ্টা করি, আমাদের আচরণের পরিবর্তন আনার চেষ্টা করি, আমরা পরিবর্তন হই, পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করি। যার যা বয়স হায়াত আছে, এই হায়াতের মধ্যে পরিবর্তন হয়ে, পরিশুদ্ধ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ সন্তুষ্ট চিত্তে প্রবেশ করার তৌফিক দিন। ফাজ আমিন ইনদি।